একদিকে এটিএম জালিয়াতি, অন্যদিকে হুগলির পোলবার, সেখানে ব্যাংক লুট রুখল পুলিশ। হাতে নাতে পাকড়া অভিযুক্ত। গভীর রাতে পোলবার রামনাথপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢুকে পড়ে চোর। তারপর কি হলো, কিভাবে ধরলো অভিযুক্তকে পুলিশ? সরাসরি চলে যাব, সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, হ্যাঁ দেখো, ব্যাংকের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বাজারেই সেই ব্যাংকটা রয়েছে, রামনাথপুরের বাজারে পোলবার। সেই ব্যাংকের ভেন্টিলেটর ভেঙে চোর ঢোকে ভেতরে, এবং যখন পুলিশের টহলদারি দিচ্ছিল, পুলিশ রাতে টহলদারির সময় দেখতে পায় যে ব্যাংকের একটি যে ভেন্টিলেটর রয়েছে, ভেন্টিলেটর ভাঙা রয়েছে, এবং পাশাপাশি যে বাসিন্দা রয়েছে তারা পুলিশকে জানায়। তারপরই যে ব্যাংকের যে ম্যানেজার আছে, ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করে পুলিশ, এবং ব্যাংকের ম্যানেজার কয়েক ঘন্টার মধ্যে সে জানায় পুলিশকে যে ভেতরে সিসিটিভি ফুটেজ দেখে যে তারা জানায় যে ভেতরে একজন রয়েছে। তারপরেই পুলিশ চারিদিক থেকে ঘিরে নেয়। তারপর ব্যাংকের ম্যানেজার যখন আসে, ব্যাংকের ম্যানেজার এসে দরজা যখন খোলে, প্রায় ভোর রাত হয়ে যায়। তারপরেই তখন খোলার পর সেই চোরকে পাকড়াও করে পুলিশ, এবং চোরকে আজকে চুঁচুড়া আদালতে পেশ করে। সমস্যা বেশ। কালকে এখানে 1-1:30টার দিকে এখানে চোর ঢুকেছিল ব্যাংকে, ভেন্টিলেটর ভেঙে। যখন পুলিশ রাউন্ডে আসে, প্রথম রাউন্ডে যে সেকেন্ড রাউন্ডে আসার সময় এখানে তখন দাঁড়ায়, আওয়াজ শুনতে পায় যে পুলিশ যখন এখানে ভিতরে ঢুকে এখানে দেখে এরকম আওয়াজ পাচ্ছে, তখন এরকম দেখা যায় যে একজন ঢুকে আছে। যে ফোন করা হয় ম্যানেজারকে, পুলিশের কালকে এই ঠিক মুহূর্তে চলে আসার কারণেই কালকে ধরা পড়েছে। তা আশা করি এই জিনিসটা বন্ধ হওয়ার জন্য পুলিশ যতটা যা প্রশাসনের ব্যবস্থা নেবে।